আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কম্পিউটার নেটওয়ার্কস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ডায়াক্সট্রা অ্যালগরিদম। তো এটা আপনারা ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদমে দেখেছেন। তারপরও আজকে আমরা একটু শর্ট করে করার চেষ্টা করব, বা আবার আমরা একটু একটু দেখে নেব যে এটা কিভাবে করতে হয়। তো মূলত ডায়াক্সট্রা অ্যালগরিদমটা কি? ডায়াক্সট্রা অ্যালগরিদমটা হচ্ছে আমরা একটি সিঙ্গেল সোর্স থেকে, ধরেন সাপোজ এখানে আমার বলে দিছে এটা হচ্ছে হলো সোর্স এ। তো এই এ থেকে আমি প্রত্যেকটা ইসেতে, যে বিতে, তারপরে ডিতে, ইতে, সিতে কত কম কষ্টে যেতে পারি, এটাই হচ্ছে হলো আমার ডায়াক্সট্রা, মানে হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। এই এ থেকেই আমি কত কমে যেতে পারি, অন্যগুলো থেকে কিন্তু না, বা কোনটা থেকে কোনটা কম এইগুলা না, মানে অল সোর্স শর্টেস্ট পাথ না, আমরা এখানে শুধু সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। তো আমাদের সোর্সটা থাকবে একটা, এবং আমাদের ডেস্টিনেশন অনেকগুলো থাকবে। এখান থেকে আমরা শর্ট করে, ধরেন বির মাধ্যমে হোক, সির মাধ্যমে হোক, যেভাবে আমরা ডি তে পৌঁছাতে পারি বা ই তে পৌঁছাতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। তো ডায়াক্সট্রা অ্যালগরিদমের প্রথম যেটা দেয়া থাকবে বা যা করতে হবে, তার জন্য আমরা এখানে একটি টেবিল বানিয়ে নিয়েছি। তো আপনারা এরকম টেবিল বানিয়ে নেবেন, টেবিলের এখানে থাকবে নোট, আর এখানে যে বাকি নোটগুলো। আর এ থেকে স্টার্ট দেখে আমি আর এ দিচ্ছি না। তো এ থেকে যদি স্টার্ট হয়, আমরা যদি লাইনটা মেনটেন করতে চাই আর কি, তো এ থেকে স্টার্ট হলে আমরা এখানে এ দেব। এ দেওয়ার পর এ থেকে আমরা এখন দেখব এ থেকে বি তে আমরা কত ভাবে যেতে পারি। তো এ থেকে বি তে আমরা যেতে পারি 10 কষ্টে। এই যে এখানে আছে 10, এটার মাধ্যমে যেতে পারি। আর আমি যদি দেখাই যে 10, এটার মাধ্যমে এ থেকে আমরা বি তে যেতে পারতেছি। তো 10 লিখলাম, কিন্তু কার মাধ্যমে? এই এ কে, এ এর মাধ্যমে। আমরা যেহেতু এ কে নিয়েছি, তো এখানে আমি হোয়াইট ইউজ করলে মনে হয় বেশি ভালো হবে, এ। এরপর আমরা দেখবো সি তে আমরা কিভাবে যেতে পারি। সি তে তো এর ক্ষেত্রে ইজি আছে, সি তে আমরা 3 কষ্টে যেতে পারি। থ্রি কার মাধ্যমে? এর মাধ্যমে। আমরা কি এ থেকে সরাসরি ডি তে যেতে পারি? হ্যাঁ, ডি তে যেতে পারি 20 দিয়ে, এ, এ এর মাধ্যমে। তো আমরা কি এখন এর মাধ্যমে ই তে যেতে পারি? না, এর মাধ্যমে আমরা কিন্তু ই তে যেতে পারি না। তার মানে কি এর জন্য এখন ই কিন্তু দুনিয়াতে নাই, এরকম একটা আর কি সিচুয়েশন। তো এর জন্য হচ্ছে হলো ইনফিনিটি, মানে কোথায় আছে আমরা জানি না, কারণ এর থেকে আমরা সরাসরি ডাইরেক্টলি তে আসতে পারি না। তো এটার জন্য আমরা দিয়ে দিলাম ইনফিনিটি। এখন ডায়াক্সট্রা প্রোগ্রামের বা ডায়াক্সট্রা অ্যালগরিদমের আরেকটা যে ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে হলো যে আমাদের এখান থেকে একটি ফাইন্ড করতে হয় যে কোনটা, এরপর আমরা কোন নোটটা নেব। তো এটার কথা হচ্ছিল, এরপর আমরা নেব হচ্ছে সবচেয়ে থেকে কম কস্টের যে নোটটা আছে, সেই নোটটা নিতে হবে। এটা হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগরিদমের একটা রুলস। তো এখানে দেখতেছি আমরা সি, তো সি তে আমরা এভাবে চলে যাব। তো সি তে তো যাচ্ছে, সি শেষ হলে এখানে এটা দেওয়া উচিত। তো সি তে গেলে আমরা এখানে কি লিখবো? এ কমা সি। আর সি থেকে কি এর মাধ্যমে, উম, এর মাধ্যমে কি সি তে যাওয়া যায়? না, যাওয়া যায় না। তার মানে যা আছে তাই, 10 এটাই থাকবে। দেখেন এ থেকে সি এর মাধ্যমে কি বি তে যাওয়া যায়? না। আপনাদের যদি আমি বুঝাই, এ থেকে, এইটা থেকে আমরা সি কে ইউজ করে আমরা কি এভাবে বি তে যেতে পারবো? না, কোনো এজ নেই আমাদের। তো এর জন্য আমরা বির মানটা লিখতে পারতেছি না। তো বির মানটা হবে কত? 10 ওই আগেরটাই হবে। হুম। আর সি তো আমরা যেহেতু ধরে নিয়েছি, তো সি যা আছে তাই থাকবে, কারণ এ থেকে সি তে আসার একমাত্র শর্টেস্ট পাথ এই 3 আছে। তো সিটটা হয়ে গেল। তারপরে ছিল ডি। এ থেকে কি সি এর মাধ্যমে আমরা ডি তে যেতে পারতেছি? হ্যাঁ, যেতে পারতেছি। এ, সি, সি থেকে যে ডি। তো যেতে পারলো। আমার এখানে কষ্ট হচ্ছে 18, আর 3 আমি যদি হিসাব করি, এখানে ধরেন আমার 3 টাকা লাগবে, এখানে 18 টাকা লাগবে, তো মোট হচ্ছে হলো আমার 21 টাকা। আর তার আগেই কিন্তু আমি কম খরচে এ থেকে ডিতে যেতে পারছি 20 টাকা দিয়ে। তো আমি কেটে নেব না। আমরা হচ্ছে সবসময় আমাদের যে কম হয় ওই জিনিসটাই নেই, বা সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের কম যে জিনিসটা হয় ওই জিনিসটাই নেই। তো এখানে আমাদের এই 20 ডট হবে। এরপর আমরা কি সির মাধ্যমে ইতে যেতে পারি? ইতে আগে আসছিল ইনফিনিটি। হ্যাঁ, ইতে আমরা যেতে পারতেছি। তো ইতে আমরা কিভাবে যেতেছি? এইটা রাস্তা দিয়ে, এই পাশ দিয়ে এইভাবে যাচ্ছি, এ, সি, ই।
তো এটা আমরা কত কষ্টে যেতে পেরেছি 18। আর এই 18 কিন্তু এখন কম, কারণ তার আগে আমরা ইতে যেতেই পারতাম না, মানে ইনফিনিটি অনেক বেশি একটা বড় কষ্ট লাগতো, কিন্তু এখন আমরা 18 কষ্টেই যেতে পারতেছি। কিন্তু এটা মাধ্যমটা কি বা ভায়াটা কি, ভায়াটা হচ্ছিল সি। সি হয়ে গেলে এখন আমরা দেখবো এইখান থেকে যেহেতু আমার সি হয়ে গেছে, তো সি কে আমি এই যে এরকম রাউন্ড মার্ক করে দেব। তো সি হয়ে গেলে এখন আমরা পরের যে নোটটা, সেই নোটটা আমরা কোনটা নেব, এই জিনিসটা যদি আমরা এখন দেখি। তো পরের নোটটা আমরা এখান থেকে দেখছি সবচেয়ে থেকে কম হচ্ছিল বি এর। তো এখন আমরা নেব বি, এ সি বি। তো আমরা বি নিয়ে যদি কাজ করি, তাহলে বি এর মাধ্যমে এ থেকে আমরা কম কষ্টে কোথায় কোথায় যেতে পারি। তো বি এর মাধ্যমে আমরা প্রথম দুইটা কিন্তু আমাদের সেম থাকবে, কারণ কি বি আর সি, তো আমরা সি তো আর কম হবে না, এই দুটা সেম থাকলো। এখন এই দুটা সেম থাকার পর আমরা ডি তে কি কম কষ্টে যেতে পারি। ডি তে হচ্ছিল এ থেকে বি, বি থেকে ডি, তার মানে কত 10 আর 5 হচ্ছে হলো 15। 15 কি আমার 20 থেকে ছোট? হ্যাঁ ছোট। তো আমরা এখানে 15 লিখতে পারি, ভাইয়া হয়েছিল বি। এখানে আমি 15.বি দিতেছি। আর তারপরে হচ্ছিল ইতে আমরা কিন্তু এ থেকে বি এর মাধ্যমে ইতে যেতে পারি না, কারণ বি থেকে ইতে ডাইরেক্ট কোনো এজ নেই। বি থেকে ইতে কি কোনো ডাইরেক্ট ই আছে? তো আমরা যেতে পারতেছি না সেখানে। তো এরটা আগে যা ছিল সেটাই হবে 18.সি। এখন আমাদের দেখতে হবে, আমাদের তো বি ও শেষ হয়ে গেল, বি কে আমরা সার্কেল করে দিতেছি। এখন এই দুইটা তো শেষ, এখন এই দুইটার ভিতরে ছোট কে ডি, এখন আমাদের ডিটা নিতে হবে। ডি আমি আগেই সার্কেল করে দিলাম যেহেতু আমি নিতেছি। তাহলে এ সি বি ডি। ডি নিলে আমাদের প্রথমটা সেম এবং ডিটাও সেম। সেম হয়ে গেলে এখন ডি এর মাধ্যমে কি আমরা কোনোভাবে এটা কষ্টটা কমাতে পারি নাকি সেটা দেখবো। এর থেকে ডিতে যাচ্ছি আমরা এই যে এইভাবে 15 কস্ট, এবং ডি থেকে কিন্তু আমরা ইতে যেতে পারছি 15 আর 6 21, কিন্তু তার আগে আমার 18 একটি ছোটই সংখ্যা আছে বা ছোটই ভ্যালু আছে, তো সেই জন্য আমরা এখানে 18ই সি দিতেছি। তো আলটিমেটলি এটা হয়ে গেলে পরের সারিটা অটোমেটিকলি হয়ে যায়, মানে আর কিছু পরিবর্তন থাকে না, যেহেতু লাস্ট এইট আছে, শুধু নোটটা নিতে হয় ই। আর এখানে 10 এ, 3 এ, 15 বি, 15 সি। তো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ফাইনাল যে রেজাল্টটা। তো এটা যদি আমি একটু ড্র করে আপনাদের দেখাই এখানে যে কিভাবে হচ্ছে এ থেকে। তো এ থেকে আমি প্রথম গিয়েছি হলো সিতে। সিতে তো সিতের কষ্ট, সি এর কষ্ট ছিল 3, এবং এরপরে এ থেকে গেছি বিতে। কিসের মাধ্যমে? বি এর আমার কি বি এর যে কষ্টটা ছিল এটা কিন্তু এ এর মাধ্যমে গিয়েছে, বি এর কষ্ট 10, কিন্তু এ এর মাধ্যমে গিয়েছি। তো 10 বি। এরপর আমরা দেখবো, তারপর আমরা যদি দেখি এ, এ সি বি গেছি, তারপরে ডি, ডি তে যদি যাই, ডি এরটা হচ্ছিল বি এর মাধ্যমে হচ্ছিল আমরা ডি তে গেছি, তো বি থেকে আমরা যেতে হবে ডি তে। ডি তে যাওয়ার পর এখানে কত দেবো 5, কারণ 15 হলো। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা সি এর মাধ্যমে কিন্তু আমরা ইতে গিয়েছি, তো সেই জিনিসটা আমরা সি এর মাধ্যমে ইতে গিয়েছি, এবং এটার কস্ট হচ্ছে 18, তো এখানে দিতে হবে 15। তো এইটাই হলো আমাদের সবচেয়ে থেকে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, সবচেয়ে থেকে ছোট, মানে এ থেকে আমি 15 ইসেতে ডিতে যেতে পারি, 10 বিতে যেতে পারি, 3 সিতে যেতে পারি, এবং 18 ইতে যেতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে থেকে শর্টেস্ট পাথ। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।